সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। নিট পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে সরব এআইডিএসও। তাদের দাবি, নিট পরীক্ষায় কেলেঙ্কারির সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবছর নিট পরীক্ষায় বেনজিরভাবে প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তুললেন পরীক্ষার্থীরা। তবে মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার যে ১,৫৬৩ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন, তাদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি শীর্ষ আদালতের দায়ের হয়েছে মামলা। নিট পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে বলা যায় গোটা দেশ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে এআইডিএসও। রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ জমায়েতে সংশ্লিষ্ট সংগঠনের দাবি, এই কেলেঙ্কারির সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এনটিএ নয়, সরকারকেই এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সুবিচার করতে হবে। এই দাবিতেই আমরা আগামী ১৯ জুন আমরা এআইডিএসও ফেসবুক পেজে সর্বভারতীয় কমিটির একটা সিগনেচার, এআইডিএসওর অনলাইন সিগনেচার পেজে আমরা এই ৪টা দাবি নিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা একটি পিটিশন সাবমিট করছি। আমরা চাই আপনাদের দ্বারা এই সমস্ত রাজ্যের ছাত্র, শিক্ষক, অভিভাবকের কাছে আপনারা এই শিক্ষাকে বাঁচাতে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে অন্ধকার, তাদেরকে বাঁচাতে এই এআইডিএসওর ফেসবুক পেজে যে সিগনেচার পেপারটি আছে সেখানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনারা সিগনেচার দিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আপনারা এই বার্তাটি দিন যে সামনের দিনে এই সমস্ত কেলেঙ্কারি। তবে ২০২৪ সালে নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ ঘিরে বিতর্ক বাড়ছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ এখনো মেলেনি। এই নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।